ড্রিম সেভ অ্যাপে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মিটিংয়ের তথ্যাদি সংরক্ষণ করতে হয়। আপনারা ড্যাশবোর্ডে আসলে এখানে এখনই সংরক্ষণ করুন নামে একটি বাটন দেখতে পাচ্ছেন। এখানে চাপ দিলে এখনই তথ্য সংরক্ষণ করুন। তথ্য সংরক্ষিত হয়ে গেছে। এখানে আমাদের সফলতার নোটিশ চলে এসেছে। পরবর্তীতে চাপ দিলে আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসব। কেন তথ্য সংরক্ষণ করতে হয়? কারণ কোনো কারণে যদি আপনার ফোনটি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আপনার ফোনের ড্রিম সেভ অ্যাপের কোনো ঝামেলা হয় বা আপনি অন্য কোনো ফোন ব্যবহার করে আপনার দলের মিটিং চালিয়ে যেতে চান, যে কোনো ক্ষেত্রে আপনার যদি তথ্য সংরক্ষণ করা থাকে ইন্টারনেটে, আপনি খুব দ্রুত সেই তথ্য সেই ফোনে এনে ব্যবহার করতে পারবেন। আপনার তথ্য যদি সংরক্ষণ করা না থাকে, তাহলে আপনি আপনার ফোন নষ্ট হলে, হারিয়ে গেলে, ড্রিম সেভ অ্যাপ নষ্ট হয়ে গেলে, যে কোনো কারণে তথ্য হারিয়ে ফেললে সে তথ্য আর পুনরুদ্ধার করা সম্ভব হবে না। তো তথ্য সংরক্ষণের কিছু প্রক্রিয়া আছে আলাদা, আলাদা। তার একটা আমরা মাত্রই দেখালাম। এছাড়া আপনি যখন প্রতিবার মিটিং করেন, মিটিং সম্পন্ন হলে আপনাকে ড্রিম সেভ অ্যাপ একটা জানান দেয় যে আপনি তথ্য সংরক্ষণ করতে চান কিনা। আমরা আমরা অবশ্যই রিকমেন্ড করি যে তখনই আপনারা তথ্যটি সংরক্ষণ করে ফেলুন। তাহলে আপনারা যে মিটিংটা কেবল শেষ করলেন, সেই মিটিংয়ের তথ্যাদি হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তবে যদি কোনো কারণে আপনি এমন কোথাও মিটিং করছেন যেখানে ইন্টারনেটের কানেকশন ভালো না, যেখানে আপনি যেখানে কানেকশন একটু দুর্বল, স্লো কাজ করছে, সেখানে আপনি কিভাবে তথ্য সংরক্ষণ করবেন? কারণ আপনার মিটিং চলাকালীন আপনি তথ্য সংরক্ষণ যদি করতে না পারেন, পরবর্তীতে কি করতে পারবেন না? অবশ্যই পারবেন। মিটিংটা শেষ হওয়ার পর যখন নোটিফিকেশন আসে, এখনই সংরক্ষণ করুন। আপনি অথবা পরবর্তীতে সংরক্ষণ করুন। আপনারা পরবর্তীতে সংরক্ষণ অপশনে চাপ দেবেন। এরপরে আপনারা মিটিং সম্পন্ন করলেন, চলে গেলেন। কিন্তু আপনার যে কেউ যার কাছে ফোন থাকবে সে চাইলেই তো আর দলের মিটিংয়ে ঢুকতে পারবে না। দলের প্রোফাইলে ঢুকতে পারবে না। কারণ তার কাছে সকলের পাসকোড নাই। কিন্তু সে এই লগইন পেজ থেকে, এই মূল পেজ থেকে একটু নিচে নামলে দেখতে পাবে এখনই তথ্য সংরক্ষণ করুন নামে একটি বাটন আছে। অর্থাৎ সে ফোন নিয়ে যখন এমন একটা জায়গায় যাবে যেখানে ইন্টারনেটের সংযোগটা একটু শক্তিশালী, সেখানে যেয়ে সে ড্রিম সেভ অন করে এই বাটনে চাপ দিলে এই মেসেজটি পাবে। ঠিক আছে, চাপ দিলে সেই মিটিংয়ে এবং সেই দলের সবচেয়ে নতুন যত তথ্য আপডেট হয়েছে সব ইন্টারনেটে সেভ হয়ে যাবে। এখনকার জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।